এখনো প্রতিনিয়ত মিছিল হয় শহীদদের নিয়ে। এখনো বিধবা হন ফিলিস্তিনের নারীরা। মায়েরা সন্তানের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকে, কবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবে তার কলিজার টুকরা। এখনো সারার মতো নির্ভীক হুঙ্কার তোলে আহাদে তামিমিয়া। এখনো পত্রিকায় কিংবা পর্দায় ভেসে ওঠে মনসুরের মতো কত শিশুর ছবি। চোখ বেঁধে তাকে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। এখনো দেখতে পাই জামিলের মতো কিশোরেরা পাথর ছুঁড়ছে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে। তারপর হয়তো লুটিয়ে পড়ছে রক্তাক্ত দেহমাটির উপর। এই যে ফিলিস্তিনের এই প্রতিনিয়ত চিত্র, এই চিত্রের পূর্বেও এমন একটি ফিলিস্তিন ছিল যেখানে ছিল তিন এবং জয়তুনের বাগান। ফিলিস্তিনের সেই সোনালী অতীত হয়তোবা আমাদের অনেকেরই অজানা। ফিলিস্তিনের সেই সোনালী অতীতের জীবনযাপন নিয়ে একটি উপন্যাস, যেটি লিখেছেন সুজান আবুল হাওয়া, মর্নিংস ইন জেনিন। এই উপন্যাসটি পৃথিবীর ৩০টিরও অধিক ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন নাজমুস সাকিব। বইটির নাম দেওয়া হয়েছে সুপ্রভাত ফিলিস্তিন। এই বইটি পড়লে আপনারা জানবেন ফিলিস্তিনের সেই সোনালী মাখা অতীতের কথা, কিভাবে সেই সোনালী অতীতকে ধ্বংস করে দিল ইসরায়েলি বর্বর বাহিনী, কিভাবে শুরু হলো ফিলিস্তিনের যুদ্ধ। উপন্যাস এবং গল্পের আকারে ফিলিস্তিনের এই সোনালী অতীত এবং যুদ্ধের সূচনা লগ্ন সম্বন্ধে জানতে হলে আপনাকে পড়তে হবে সুপ্রভাত ফিলিস্তিন। বইটি সংগ্রহ করতে পারেন বইকিনে.com থেকে।